সুন্দর আনতা কোনোখানো গিয়া দেখলা সুন্দর বাদে দেখা যায় কিছু রং খালা ফুয়া দূষিতরা বাবরে কিতা চাইয়া আনলা খালা চশমা লাগাই গেছলা কিনা কিতা ওটা হইন না কোনো আসলে মা বাবার এগুলো নসিবও মারি দিছে আর মা বাপের দেখছন গে সুন্দর বাদে খালা এটা অ্যাক্সিডেন্ট হয়েছে বেজান আমি নিজে পাইছি বেড়া কলস উলস ফেসা করলিছি বাড়িয়া সারা বিয়ার লগে কলস আইসল আয় নানি দেখি আখতা খালি কলস উঠানো ইটানি ওর বাড়িয়া নি ওর কইলে ব্যাপার কিতা শুনছি ভাবে বুঝি চাইয়া আঞ্চল পছন্দ হয়েছে না কলস সারা বাড়িয়ে ফেসা করলিস কইলাম যা কম দামি কলস গুণ ফেসা হয়েছি যদি আলনা ফালং ভাঙিলি দুবাই আসলো তো কইছি ইলা ইলা মনে করতা সমজ ওখানে দিলরে শান্তি দিতা যে আল্লাহ আমার নসিবও মারি দিছে মা বাপে কোনো সময় চাইন না ওলাদর লাগি মেয়েগু খানা আনতা ইগু আন্দা আনতা খালুয়া আনতা ইগু বেখা আতা লাইতা আনতা চাইন না ইটা মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায় গিয়া এগু তকদিরও মারি দিছে এগু খালি বেড়া লাগিব গু আইব আর কিছু আছে নিজে যাচাই করিয়া আনকা যদি মা বাবায় জিজ্ঞাসা করেন আপনার অধিকার আছে যাচাই করিয়া আনকা ঠিক হলে একটা মেয়ে সন্তান দে বাবায় লালন পালন করিয়া বড় করিয়া বিবাহ যখন দিতা চায় তখন চাইবা কিছু বালা একটা গড় দিতা দিনদার একটা ছেলের গড় দিতা মেয়েটার জীবনগান ভালো হইতো মেয়েটা সুখ শান্তিতে খাইতো আমরা এক জীবন ঘাটাই লিছি মেয়েটার বাকি জীবনগান সুন্দর চলতো এখান সব মা বাবায় চাই সবে চাই যেন আওলাদর কষ্ট হইতো না ইহা তককে মরার আগ পর্যন্ত মা বাপে চাইবা আওলাদর কষ্ট হইতো না অতটুক পর্যন্ত মা বাবায় আওলাদর প্রতি মায়া কিন্তু কোনো সময় আওলাদর প্রতি মা বাবার অধিক দুঃখ আই যায় যেই দিন যেই সময় কোনো আওলাদে মা এবং বাবারে অধিক কষ্ট দিলাইব কটুর কটুর হতা হওয়া আরম্ভ করব যখন একবারে কলিজা মধ্যে বড় বড় দাগ লাগি যাব ও এদিন তাকি মা বাবার দিল আওলাদ তাকি ফিরি যায় আর যেদিন মা বাবার একবারে বালা দিল বালা নজর ফিরি যাইব ইয়া আওলাদ জমিনও চলবা খাইবা তার অনেক অবনতি হইব অনেক ক্ষতি হইব যেটার সীমা নাই এর কারণে মা বাবা আওলাদরে ফালিয়ে শিক্ষা দেন আওলাদ খেয়ে পাইছেন 4 জন 3 জন 2 জন শুক্রিয়া আদায় করতে আল্লাহর দরবারও আল্লাহ আওলাদরে আতুর দিছেন না সারারে বালা দিছেন আওলাদরে সুশিক্ষা দিতা আওলাদরে বেশি দিনই তালিম দেওয়ার চেষ্টা করবা জেনারেল যত শিক্ষা অর্জন করাক্কা যদি ইসলামিক শিক্ষা থাকে না দিনই তালিম থাকে না ভালো যদি উপদেশ দেন না ভালো সুহবত আওলাদ থাকে না তে ইতার নাস্তিক মুর্তদর মতো হয়ে যায় আমি নিজে দেখছি আল্লামা সারিমুলক সাহ একদিন এক বাসাত গেছেন আর এক মাস্টারে পরিচয় দিতরা কইতে আমার ও ছেলে আলিগড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিত পড়াশোনা করেন আর ছেলে কইয়া পরিচয় দিয়েছেন আর ছেলে আইছে ওই যে একটা ফ্যান্ট আছে না আটুর তুড়া 4 আঙ্গুল নিছে আটু তাকি 4 আঙ্গুল নিছে ওই ফ্যান্টেগু লাগাইয়া গেঞ্জিয়েগু লাগাইয়া পানি কদুল্লার ফ্যাট বার করিয়া আইসি বুঝাইছে আমি আসলাম এদিন সারিমুলক সাবরে কইতরা আমার ও ছেলে আলিগড় ইউনিভার্সিটিত পড়িতরা এমক করিলাইছেন আরও কিতা কিতি কইতরা উঠিয়া কইলা মাস্টার সাহেব ওটা এমক নি হই দেখো তোমার হুয়া হাফ প্যান্ট লাগাই আইগুলো আমার আগে গু নাস্তি গাছটা নাস্তি তান খাওয়াও ঠিক আছে ছেলে পড়ি লিখিত হইল ইউনিভার্সিটিত পড়ি লিখিত হয়েছে তার আচরণ ব্যবহার ঠিক হইতই না ওই তো মানুষে যত শিক্ষা অর্জন করক জ্ঞান অর্জন করক যত টাকা পয়সা হোক মানুষের আসল হইলগে চরিত্র ব্যবহারে মানুষের জিন্দগি সুন্দর হয়ে যায় মানুষের সম্মান মর্যাদা জমিনও আল্লাহ বাড়াইয়া দিলেন এর কারণে যত শিক্ষা অর্জন করক জেনারেল ইসলামিক শিক্ষাটার উপরে আমরা বেশি গুরুত্ব দিতাম দিনই তালিম দিতাম ভালো ভালো উপদেশ দিতাম নসিহত করতাম কিছু ছেলে সন্তান হলরে আমরা মাদ্রাসায় দিতাম চেষ্টা করতাম গ্রাম আলিম হইলে হাফিজ হইলে কমসে কম যে বাড়িতে একটা ছেলে গোষ্ঠীতে একটা ছেলে হাফিজ আলিম তাকে যদি সমাজ কম হে গোষ্ঠীরে বাক্যা বদলাইতে পারবো কইব ইলা করিও না আমারও সরম আপনারারও সরম সারাই কইব আমরা বাড়িতে হাফিজ বেটা আছে বা কিলা ইটা করতাম অটোমেটিক তার বাই ফলো করিয়া বা সেও বিভিন্ন জিনিস ফলো করে কইব ইলা করা ঠিক নাই বহুত জিনিস পরিবর্তন হয়ে যাব আলিমর দরকার নবীজিয়ে কইসন ভবিষ্যৎবাণীর একটা খবর দিয়া গেছেন আল্লাহর রসুলে একদিন সাহাবায়ে কেরাম হলের কইলা ও আমার সাহাবী হল ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা আল ইলম জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব যখন
কেয়ামত একবারে দ্বার লই লিব গিয়া, কেয়ামত একবারে দ্বার লই লিব, তখন জমিন থেকে আস্তে আস্তে ইলিম উঠি যাইব গিয়া। রসুল্লাহ সাহাবায়ে কেরাম হলের কইসন, যেটা নবীজি ঘোষণা দিয়া গেছলে আমরা ওইটা ওজন করি দেখি আর যেন বর্তমান সময়ে বর্তমান যুগে আগর তুলনা বহুত ইলিম কমি গেছে গিয়া, ইলিমর চর্চা উঠি গেছে গিয়া, কমি গেছে গিয়া, ইলিমরে আমরা গুরুত্ব দেই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটু আরও জানতে চাই আপনার কাছ থেকে ইলিম কীভাবে জমিন থেকে উঠিব, ইলিমটা কীভাবে একবারে জমিন থেকে শেষ হয়ে যাব, আপনি আমরা একটু অনুমান দেন। আল্লাহর রাসূলে ফরমান, এমন এক যুগ আসব মানুষ দুনিয়ার লোভের মধ্যে পড়ি যাইব, পড়িয়া মানুষের দিনে ইসলামের ইলিম যেটা আছে এটারে মানুষে কোনো প্রাধান্য দিত নাই, মানুষে এই ব্যাপারে কোনো ছাত্ররে পড়াইতো নাই, আলিম হল কমি যাইবা দিনে দিনে, আর কমতে কমতে মানুষে ওলা ইলিমরে অবহেলা করব, পরবর্তীতে মানুষে আলিমানাত পড়া বাদ দেওয়াই লাইব। মানুষে ইলিমরে প্রাধান্য দিত নাই, বেশ গুরুত্ব দিত না, ইলিমরে এলামি করব, কইব ইতা না তো খালি দুনিয়ার ওটা দরকার, দুনিয়ার লুব হরিয়া বাদে এই এলামি জিনিসটা দেখিয়া মানুষে বাদে আওলা দখল দিনে রাস্তার মধ্যে দেওয়া কমাই নিব। হাসাও আগর তুলনায় কমিয়া আসছে, বাক্কা বহুতটা কমি গেছে। এক যুগ আসলো, এক সময় আসলো, আমরার বাবা এনতেন গল্প করছেন, আস্তা গ্রামের মধ্যে এক আলিম পাওয়া গেছে, কোনো আছে 3 গ্রামের মধ্যে একজন আলিম পাওয়া গেছে। মাঝখানো আলিম হল খুব বেশি বাড়িছন, এখনও মাশাআল্লাহ এখনও পর্যন্ত আসন, কিন্তু বর্তমান সময় এমন পরিস্থিতি আলামতে বোঝা যায়, মাদ্রাসা বা চাইলে বেহালত বোঝা যায়, আর বেশ দেরি নাই ইলিম আস্তে আস্তে জমিন থেকে বিদায় হয়ে যাইব। আমরা মাদ্রাসার প্রতি বেশ খেয়াল করি না, মনে করি মাদ্রাসাত মনে হয় সাহায্য করলেই তা খামো লাগতো নাই। আমরা ইসালে সওয়াব শুনলে, আমরা বড় ধরনের মহফিল শুনলে সারাই গরু লইয়া দৌড়াইয়া যাই না যায়, মাদ্রাসার লাগে আটন জানি গরুও গুবাইবাই, জি না, কেউ দিত না, ইসালে সওয়াব কইও দিলাইবা না করিয়ান না। ইসালে সওয়াব, ইসালে সওয়াব মহফিল ওই তো বালা জিনিস, মানুষ যাইব বড় মজমুআত বড় মহফিলও যাইব, দোয়ার মধ্যে শরিক হইব, আল্লাহর ওয়াস্তে আপনার গরু যেটা দিছন, ছাগল দিছন, শিরনি হইব, সওয়াব অংশীদার হইবা। তবে আপনি জেলা খেয়াল করিয়া ইসালে সওয়াব মহফিলও দেন। আপনি ওলা মাদ্রাসার মধ্যে যদি আমরা দেই, মাদ্রাসাগুলো এত উন্নত হইব, আলিমহল বেশি জমিনও বাড়িবা, আর যত আলিমহল জমিনের মধ্যে হইবা তত দিনে ইসলামর ইলিম তাজা হইব, দিনে ইসলাম আরও জিন্দা হইব। আর আলিম কমি গেলে ইসলাম একবারে জমিন থাকি মিটি যাইব। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একটু লক্ষ্য করেন, আপনাদের সন্তান আদি আছেন, খেয়রর 2 জন, খেয়রর 3 জন, খেয়রর 1 জন, খেয়রর 4 জন আছেন, এর মধ্যে তাকে একটা ছেলের যাচাই করিয়া দিনী দরজকা মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করকা। যদি দেখুন মেধাবী বালা আছে, হাফিজিত দেখা, স্মরণ শক্তি ইয়াদ শক্তি বালা আছে, একটা আলিমানা হিসাবে খারিজা মাদ্রাসায় দেখা দিলে কি তৈব বলে আলিমহল পয়দা হইবা, আলিমহল হইবা। আলিমহল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কইত্রা, ও আমার বন্ধ হল, ও আমার নবী আপনি জানাইয়া দেন আমার বন্ধ হলরে, দুনিয়ার জমিনের মধ্যে যদি ডরা নেওয়ালা যদি এক জাত যদি হইয়া তখন এরা হইলা গিয়া বিশেষ করিয়া আলিম। যদি ডরা নেওয়ালা যদি ওই আলিম, আলিমন শব্দের অর্থ হইল গিয়া জাননেওয়ালা, যে জানে শরীয়তুল মাসাইল সম্পর্কে জানে, যে কোরআনের কিছু ব্যাখ্যা জানে, যে তফসির মোটামুটি পড়িছে এবং পড়াইতেও পারে, কিতাবাদি বুঝতেও পারে, অন্যরে বুঝাইতে পারে, ইলমে ফিকর তার জ্ঞান আছে, ফন বালাগত ব্যাপারে তার জ্ঞান আছে, হারাম কোনটা হালাল কোনটা বুঝতে পারছে, কোনটা বৈধ কোনটা অবৈধ বুঝছে, অন্যর হক নিয়া মারিয়া খাইলে এটা হারাম বুঝিলাইছে, যেটা এটারে পরহেজ করব। আলিমর উপরে জাকাত যখন ফরজ হয়ে যাইব, জাকাতও আদায় করব, সেই ব্যক্তি থাকছে গিয়া আলিম। সব ব্যাপারে তার জ্ঞান থাকব, নমাজর মাসলা ব্যাপারে জ্ঞান থাকব, আরেক আলিম রে সে সম্মান দিব, মসজিদর ইমাম রে সে কি করব সম্মান দিব।
তারপরে তার মধ্যে কিছু ভালো গুণগুলাও থাকবো। গুণ বালা হইতে আলিমরে সম্মান করব, মসজিদর মিয়াসাবরেও সম্মান করব, মুরব্বী অগলারও সে সম্মান করব। এটা হইল গিয়া আলিমানা গুণ। আর তার মধ্যে যদি ইলিম থাকে, বুড়া জিনিসরে পরহেজ করিয়া থাকে, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এরা হইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া আলিম। এরা হইল আলিম। আর আলিমানা লেবাস লাগানির পরে যদি হারামি ব্যবসার মধ্যে যদি জড়িত হয়ে যায়, কোনো বালা ব্যাংকর লগে যদি জড়িত হয়ে যায়, সুদর ব্যবসায় জড়িত হয়ে যায়, ওয়াজর দাওয়াত রাখলা, দাওয়াত রাখিয়া অ্যাডভান্স লইলা 5,000 10,000 আর ঘুরাইয়া দেওয়া নাই, হইবা বলে না কিন্তু আলিম সাহ বলে এন প্রকৃত কিন্তু আলিম সাহ নাই। কারণ আলিম হইলে অন্যর হক খাইতা নাই, তাই নিটা ঘুরাইয়া জলদি দিবা। ইলিম তো শয়তানেরও আসলো রে, ইলিম শয়তানের আসলো নি, কম আসলো নি কোন চায়? জি না, এর লাগে কিছু আলিম আসন অ্যাডভান্স নিবা আর ঘুরাইয়া দেওয়া নাই। जो आपसे आता है वो हलाल होता है ना। অ্যাডভান্স নিয়ে যেমনে খাইলা আর ফোন সুইচও আর খবরও নাই, বুঝতে পারছেন? খেয়াল করবা, সারা আলিম নাই। লেবাস আছে আলিমর, ইলিম জ্ঞান করছেন কিন্তু তার আলিমানা গুণ নাই, বেশম আছে। আলিম ইলিম অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, কিন্তু তার লেবাসও লাগাই দিছেন আলিমানার, কিন্তু আলিমর যেন কয়েকটি গুণ আছে এটা তার মধ্যে নাই, তাকওয়া নাই। তাই ডরাইন না, খারে ডরাইন না বলে আল্লাহ ডরাইছেন না, গতিকে অন্যর হক কাইলাইছেন। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে একটু খেয়াল করবা বাবা, বড় বড় লেবাস দাঁড়ি কোনো সময় দুনিয়ার জমিনের মধ্যে দেখবা সারা কিন্তু আলিম নাই। আলিম মানুষ মাত্র ভুল হয়, হমক বেশক একটা হইব সংশোধন হয়ে যাইদা। প্রকৃত আলিম হইলে জীবনে ভুল হইব, লগে লগে সংশোধন হইয়া তওবা তিল্লা করিয়া দেখবা লাইন আইব। আর যে আলিম নাই বিভিন্ন প্রকারের দুকাবাজি করব, মানুষরে দেখাইব তার ইলিম বেশ জ্ঞান বেশ, জমিনত দুকা দিয়া আত্মসাৎ করব, মানুষরে গুমরাই রাস্তার মধ্যে বারবার পৌঁছাইব। ও আল্লাহ কইত্রা ডরানে আল্লাহ একমাত্র যদি যা তুই তখন আলিম হল, আলিম হলে একমাত্র আমার জমিনের মধ্যে ডরায়। এক গুরু হইলা গিয়া আলিম, আর এক গুরু হইলা গিয়া হাফিজ। এক গুরু আলিম, এক গুরু হইলা হাফিজ। আলিম জাননেওয়ালা, ইলমে শরীয়তর সব মাসাইল সম্পর্কে তাই জাননেওয়ালা। আর হাফিজ হইলা গিয়া কোরআন হিফজ করনেওয়ালা, কোরআন সিনার মধ্যে রাখনেওয়ালা, এই নইলা গিয়া হাফিজ। ও ওইলা গিয়া দুইটা বাঘ এন সিনার মধ্যে কোরআন ডে রাখছন, আর হেই নইলা গিয়া ইলমে ফেকা, ফন বালাগত, এইভাবে সব কিছুর জ্ঞান আছে তান ভিতরে। কোরআনর তফসির ব্যাপারে, কোরআন ব্যাপারে, হদিস ব্যাপারে জ্ঞান যেটা আছে, এই নইলা গিয়া আলিম। আলিমন শব্দর অর্থ হইল গিয়া বলে খে বলে জাননেওয়ালা। আলিমে যখন জানি লাইব ফরর হক সম্পর্কে, হোক কা অন্যান্য গুণা সম্পর্কে, সে কখনো যাইত না, তার ভিতরে অটোমেটিক ডর ঢুকি যাইব। যদি হঠাৎ গেছে গিয়া ব্যতিক্রম ভুল করি লাইছে, সংশোধন হওয়ার চেষ্টা করব। একটা জিনিস জানিয়া রাখবা, শয়তান বেশিরভাগ বালা মানুষের লগে থাকে। যারা নামাজ পড়িত্রা না, যারা সবসময় আউরি চলাফিরা করডা, শয়তানে কইব এরারে আমার কিচ্ছু লাগতো না, এরা আমার তাবে আসন, চলডা তান স্বাধীন মতো। চাইব নমাজি কোনো মুরব্বী আসন নিয়ে এনরে নষ্ট করতো। কিলা নষ্ট করতো? কইব মুরব্বীরে একটু মাথার তোয়া গরম দিয়া দেই, তাই হামসায়াত গিয়া বেশ করি মাতিবা দরবার লাগাইবা, বুঝাইছেন? ও বাদে আলে মুরব্বীরে মানছে গেলিয়েইবা। কোনো সময় চাইব মেসাবরে কোনো লাইনে নষ্ট করতো, কোনো সময় চাইব আলিমরে নষ্ট করতো। এর জন্য যার যারই এক একটা স্তর আছে। টাইটেল পাস করছেন তাই নই লাগিয়া আলিম, যাইন কোরআন হিফজ করছেন তাই নই লাগিয়া হাফিজ। খেয়ে বাসন আলিমও নাই হাফিজও নাই, মধ্যখানো এনরে সম্মানার্থে খোয়া হয় বলে মিয়া সাহেব, সম্মানী একটা ডাক। খেও কারিয়ানা পড়িছেন তাই কারি সাপ। খেয়ে বাসন বলে দেখো কোয়া আল্লাহর বন্দেগান তফসির বেশি করেন পড়াইন তাই মুফাসসির। খেও হদিস শরীফ পড়েন তাই না, আর একটা লকব দেওয়ায় বলে মুহাদ্দিস। খেও আছেন তরিকতর সবক চালাইয়া তরিকতর দিকে অগ্রসর হইছন, তানরে মানুষে বিশেষ করিয়া আরেক পীর সাহেব তানরে ইজাজত দিছন। এই ব্যক্তি ওইলা গিয়া বলে সুফি, তানরে শাহ সুফি তান আগে লাগানিও লকব দেওয়া হয়। আর যেন ওয়ালায়াতি দরজায় পৌঁছি গেলা তাই নই গেছেন গিয়া আল্লাহর ওয়ালি। এতে যে সারে কইতা না যে সাতা
আমরা আউরি খালি যেথা মনে হয় তার লকব লাগাই দিই, প্রায় জায়গাত লাগাই না নি, প্রায় জায়গাত যেথা মনে হয় যেন মৌলানা না এইন মৌলানা, বুঝাইছে নি, যেন কারি সাহেব না এইন কারি, যেন মাস্টর না এইন আউরি সারা মাস্টর। যার যে লকব যেটা আছে, যখন মসজিদর মিয়া সাহেব যেন মিয়া সাহেব ডাকিতা, ইমাম সাহেব ডাকিতা, আমরা ডাকি মোল্লা। ওলা রানি পঞ্চায়েত আমরা মোল্লা হইয়া খালি ডাকি, ইয়া আল্লাহ মোল্লা টিভি নাইছি রে হইন নাই মানছি। এটা আসলে অসম্মান, অসম্মানী করা। মোল্লা বহুত বড় একটা শব্দ উপাধি। এইটা হইল গিয়ে যারা উচ্চশিক্ষিত জ্ঞানী এরারে মোল্লা লকব দেওয়া হয়েছে। মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারারে বড় বড় উপাধি দেওয়া হয়েছে, মোল্লা শব্দটা হইয়া না ডাকা খান বালা ই যাইজ আছে। মোল্লা যার যার যতটুকু স্তর আছে স্তর অনুযায়ী আপনার আমার ডাকিতাম। এই মুসলমান দেখেন, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর যাতে জানায় না বা অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা, যারা আমারে ডরাই গেছে গিয়া, যারা আমারে ডরাই গেছে তারার দিলের মধ্যে আমি আল্লাহর জাতের ডর রে জাগা দিলাইছে, জানিয়া রাখো কাপ এরারে আমি আল্লাহ রিজেক বেসীমার আতা করি, বেসীমার রিজেক আমি আল্লাহ দান করি। ই আয়াতর অর্থ হইল গিয়া যারা আল্লাহরে হকিকাতান ডরাই গেছে এরারে আল্লাহ গায়েব তাকি রিজেক দে সাহায্য করন, বেহিসাবে রিজেক দেন। যেমন দেখো বেহিসাব কোনটার এখন একটা উদাহরণ, আপনি আপনার মেয়ের বাড়িতে গেছেন, মেয়ের বাড়ি গেছেন মিঠাই লইয়া মেয়েরে দেখাত, আসার সময় আপনার মেয়ে দিলাইছেন উড়ি কতটা, ফরাস বেশি কতটা, এগুন কোনো হিসাব না, জানসলা নি ওগুন অন্য যাইমু বাইমু, জি না, একবারে বেহিসাব। আল্লাহ কইত্রা আমি বললাম বে হিসাবে তোমরারে আমি রিজেক দিমু, তোমরা আগে আমারে ডরাও। ই ডর দি মুরাদ কিতা বলে তাকওয়া। ও ডর হইল গিয়া, ও জিনিসটা হইল গিয়া অন্যর হক, ওখান ডরানি। নমাজ পড়িলাইতাম না পড়লে আমারে আল্লাহ দুজকের আগ্নিত ফালাইবা, ও ডর। অন্যরে জুলুম করা, কষ্ট দেওয়া, আল্লাহ কইছেন এটা বালা না, আল্লাহ জালিমরে বালা ফাইন না। ডর যে কোনো গুনার খাস করতে সময় বন্দা চিন্তা করে আর সব সময় কবরের কথা, হাসরের কথা চিন্তা করে। এইভাবে মানুষ যখন আল্লাহর আযাবরে ডরাই যাইব, আল্লাহর শাস্তিরে ডরাই যাইব, গুনাহটারে পরহেজ করি লাইব, এই বন্দার ভিতরে আল্লাহর তাকওয়াই গেছে গিয়া, পরহেজ করি লাইছে, পরহেজগার বনি গেছে গিয়া, তখন আল্লাহ ই বন্দারে আল্লাহ কত মায়া করেন। জমিনও আল্লাহ কইত্রা আমি বে হিসাবে এরার আমি আল্লাহ রিজেক দেই, সুবহানাল্লাহ, বে হিসাবে রিজেক দেই। ও যেটা আয়াত পড়েছি, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও, ও আয়াতে করিমাটা যদি খেও সামনে শবে বরাতর রাত আসতে আছে, শবে বরাতর রাত বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। আল্লাহ আপনার মকদ্দরের মধ্যে, বরাতর মধ্যে আল্লাহ বেশিমার রিজেক আল্লাহ আতা করবা। যদি পারেন না, যদি আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু বেশকর ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ফড়কা শবে বরাতর রাত আল্লাহ আপনার রিজেক বেশি বেশি করে দিবা, রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিবা। এর জন্য বিশেষ করিয়া ডর আগে ভিতরে আপনার আমার জায়গা দিতে লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর জাতরে ডরাই গেছে তাদের জন্য জান্নাত দুইটা তৈয়ার করিয়া রাখছি। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন সূরা রহমানের, দুইটা জান্নাত দি মুরাদ হইল গিয়া জান্নাতে দুইটা উদ্যান, জান্নাতে দুইটা স্থান, জান্নাতে দুইটা কামরা আল্লাহ তারে দান করবা। যে আল্লাহরে ডরাইব দুইটা জান্নাতের সে মালিক হইব, যে ডরাইব ফাজিল একটা জান্নাত তারে দেবইব, আর মোটামুটি যে ডরাইব তারে ফাজিল আর একটা দিয়া টোটাল দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানাইবা। এর কারণে ডর কারে কয় বাইরে আপনি আল্লাহ ডরাওনি বলে জিয় বলে আচ্ছা ঠিক আছে, নমাজ পড়নি বলে মাঝে মাঝে পড়ি হইছে না, তে আল্লাহ ডর হইছে না। বাইরে আপনি আল্লাহর ডরাওনি বলে জিয় বলে ও ভাই তুমি অন্য দোকানের হক কাই আদায় খসলানি বলে না বাকি রয়েছে। বাইরে তুমি আল্লাহ ডরাওনি বলে জিয় বলে গোস্ত খাইয়া এই মাংসর পয়সাটা আপনি দিসলাইনি বলে না, তে ডর কিলা
প্রায় মানুষে গুস্ত খাই আর পয়সার খবরও নাই বলা রাজি বেটা আটতে আটতে হারেন না লইতো দৌড় দিবে তো হইতে হইতে লাস্টে দিন কইলা বেশ খুঁজিস না আর দিতাম না ফাললে লইলাই যত খাইয়া বইরিলা বেটা ডরাই আর খুঁজে হেরু না বিজ্জতর ডরে অন্যর হক খাইয়া বইছেন আপনি এর লাগে আপনার ভিতরে ডর হইল গিয়েটা অন্যর হক যদি দিতে পারেন না তার কাছ থেকে আপনি ছুটাইবার চেষ্টা করতাম ভাই মুসলমান এর জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো আইয়ার ফাল ইলমু ইলম জমিন থেকে উঠি যাইব মানুষে ইলম রে তেমন কোনো গুরুত্ব দিত নাই কোন ইলিম দিন ইসলামর ইলিম ইলিম রে মানছে গুরুত্ব দিত না ইলিম ইতা সাধারণ মনে করব ইলিমওয়ালা মাঞ্চরে গুরুত্ব দিত না ইলিম কিতাব বুঝতো না কোরআনর নসিহত শুনতে তার ভালো লাগতো না কোরআন পড়নেওয়ালার ভালো লাগতো না ও গ্রামের কোনো ছেলে যদি রাস্তার পাশে যদি বসিয়া খালি কোরআন শরীফ তিলাওয়াত করে যাচাই করিয়া দেখবা হয়তো 100-র মধ্যে 3 জনে বা 5 জনে বাজারে গিয়া কইবা গ্রামের অমুকর একটা ছেলে দেখছি কোরআন শরীফ তিলাওয়াত করে এর থাকি বেশি আর কইতা নাই কারণ এটা হইল গিয়া বালা খাম আর যদি দেখুন একটা ছেলে আর মেয়ে ওখানে গল্প করডা ইগান সারার আগে গিয়া দৌড়াই আমরা গুড়ো বাজারও গিয়া হইম গুনার কাজ আমরা বইয়া নিতে আমরা খুব বেশি বালা ভাই বাবা এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে বালা খামর আমরা সাহায্য করতাম বালা খামর দিকে আমরা বিশেষ করে আগ বাড়িতাম আলিম রে গুড়ো মানুষের দুনিয়ার জমিন 100-100-র মধ্যে মনে করক 95% মানুষে আলিম রে বালা ভাই হাফিজ রে বালা ভাই আলিমর ঘরে নমাজ পড়ের হাফিজর ঘরেও নমাজ পড়ের হাফিজ রে পাইলে সালাম দের 105 জন মানুষ তালাশ করলে বাইর করা যায় মাঝে মধ্যে যাচাই করিয়া পাওয়া যায় আলিম হল বিলকুল দেখতে পারেন না কইবা কিলা হুজুর আপনি কিলা বুঝবইলা তে বনে আপনার ভান মনে হওয়াইছেন না ওলার না ফান দিনাই রে বা চা দিনাই রে আমরা বুঝবাইছি ধরা পড়ছে কিলা ও চলের আওয়াজ যারের মধ্যে একজন বাইর হইছি বা বলেও দেখো বেহুদা বেটা খালি চিল্লার ওয়াজে কোনো ফায়দা দে না উরি ওয়াজ লাগাইছন গাঁর মানুষই কোনো বুড়ব আলিমহলা নিয়ে খালি ওয়াজ করাইতরা কারণ হইল তার ভিতর এমন নষ্ট হইছে বরবাদ হইছে জীবনে কোরআন হাদিসের আলোচনা শুনতে খালি শরীর জ্বলিব ভালো পাইত নাই আলিম দেখলে চকুত জ্বলিব দেখার পরে সালাম তকর তো দূরের কথা সরিয়া যাইব গিয়া আর কইতে কইব বলে আলিম হল ঠক এক আলিমে একটা ভুল করে লিছে এতে সারা কিন্তু ঠক নাই এক মহিলায় দুষ করে লাইছে এতে সারা মহিলা আপনার বেপর্দাশীল নাই গ্রামের এক পুরুষে দুষ করছে এতে সারা বেটান কিন্তু খারাপ নাই এইভাবে মানে বিশেষ করে আলিম তুলিয়া সমাজ তুলিয়া গালিগালাজ করব তার জিন্দগির মধ্যে নবীর ওয়ারিস আলিম অখলরে সে ভালো পাইত নাই অবহেলা করব এলামি করব এর গুণ একদিন কিয়ামতের দিন পাইব এর এক গুণ একদিন কিয়ামতের দিন বুঝবো আফসোস করব বুখারী শরীফের একটা হাদিস আনছেন কিয়ামতের দিন মাটির মধ্যে মারবা আফসোস করবা কান্দিবা হায় রে হায় জীবনে 4টা আওলাদ পাইছিলাম 5টা আওলাদ পাইছিলাম একটা আওলাদের দিনের রাস্তায় দিয়ে মানুষ যদি বানাইতাম পারতাম আজ হাসরের ময়দানও আলিম অগলোর মা বাবা হিসাবে আমরা পরিচয় হইতাম ইলা মানে মাথা সরবা ফাইতা নাই আল্লাহ তো আর গুড়ে ইত্তা না বলে কিলাম রাসূলুল্লাহর হাদিস মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ রাসূলুল্লাহ ফরমায় যারা কোরআন হিফজ করছে কোরআনে হাফিজ বনছে এরার মা বাবার আল্লাহ কিয়ামতের দিন নূরের টুপি পরিধান করাই আল্লাহ রাখবা হোক সুবহানাল্লাহ আর এই হাফিজে কিয়ামতের দিন আল্লাহ কোরআনে হাফিজ রে কইবা তুমি তোমার গুরুত্ব কি তোমার মায়ার মানুষ 10 জন লইয়া তুমি জান্নাতের মধ্যে যাও আপন বাইয়ে কইতা পারে আমারে বাইয়ে নিব গিয়া বলে জি না যে যার লাগি ভালো ব্যবহার করবা সে কিন্তু 10 জন লইয়া তারে অফার দেওয়া হইব কোনো বাইয়া যদি হাফিজর বিরোধিতা করো ই বাইরে তো কিয়ামতের দিন নিত নাই বিশেষ করিয়া আপন বাইরে তো নিত আপন বন্ধ নিত মারে নিত বাপরে নিত জাগির বাড়ির বেটারও নিব বেটিরও নিব বলে এখানে যে বাড়িত রইয়া খাইয়া বড় হইছে আর হাফিজে যদি হয় আল্লাহ ও বাড়ির মানুষ আমি লইয়াও যাইতাম টোটাল 10 জন হাফিজে বাসি বাসি তার মায়ার মানুষ সকল লইয়া হাফিজ জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ এর লাগি হাফিজ আলিম এরার লাগি নেক সুলুক রাখতাম এরার লাগি ব্যবহারটা আমরা ভালো রাখতাম
আলিমের দরজা আরো বেশি আল্লাহ দান করছে। ময়দানে মাশর কই পরে আলিম, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আলিম হিসাবে আসলাই, দ্বীনে ইসলামের খেদমতের মধ্যে নিয়োজিত আসলাই, তোমার জীবনে বহুত কষ্ট করছো, ঠিক আছে, ইলিম হাসিল করছলাই, গতিকে মেহনত করছলাই রে আলিম, তোমারে আমি এখন কইলাম তোমার গুরু তাকি তুমি 70 জন লইয়া জন্নতর মধ্যে যাও। তখন আলিমে 70 জন লইয়া যখন জন্নতর মধ্যে রওনা দিব, অসংখ্য ফরিস্তাকলে সম্মান করিয়া বেহেশতর মধ্যে লইয়া যাইবা। কিছু মানুষে আসরের ময়দানও দেখিয়া কইবা আল্লাহ কোন জায়গার ওলি আল্লাহ নিনা যাইত্রা বেহেশত, না কোনো শহীদ হল ব্যস্ত যাইত্রা আল্লাহ কইবা না, কোনো ওলিও নাই কোনো শহীদও নাই। এই নই লাগিয়া আমার হক্কানি আলিম আসলা জমিনও আমার কোরআনর তানে হেফাজত করছলা, আমার নবীর হাদিসের হেফাজত করছলা, দ্বীনে ইসলামর লাগি মেহনত করছলা, ইসলাম টিকাইতে গিয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরিছন, বড় কষ্ট করছেন। ও আলিম রে আমি যাজা দান করছি, কইছি গুরু তাকি 70 জন লইয়া জন্নত যাইদা। এইভাবে আলিমে কিয়ামতর দিন 70 জন লইয়া জন্নতর মধ্যে যাইবা। ও সময় এক গুরু মানুষে খালি মাথা ছাড়বা আর আফসোস করবা, আল্লাহ একবার দুনিয়াত দিয়া দেখো আমরা কতখানা আওলাদ রে, আমরা নিজে আমরা ঠিক হইমা আওলাদ রে ঠিক করমা, আল্লাহ কইবার না তোমারে ঠিক হইয়া চলার লাগি নবী দিলাম, কোরআন শরীফ দিলাম, কোরআনর বাণী শুনলে আলিম হকলে কইছন, তুমি আলিম রে বকিসলা গালি আইসলাই, নবীর অনুসরণ করছো না, কতখান বুঝ দেওয়ার পরে তুমি বুঝছো না, সারা দুনিয়ার লুব পড়িয়া বুঝলায় দন বানাইতাই বিল্ডিং বানাইতাই, কিন্তু দুনিয়ার জন্য কোনো দিন তুমি দ্বীন ইসলামর লাগি তুমি কোনো সময় দিছ না। এর লাগি ইসলামর খাদিম কিছু বনার চেষ্টা করেন বাবা, নিজের স্বার্থে দুনিয়ার জমিন ও জিন্দগিটা কাটাই না জানি, মাঝে মধ্যে জুমার দিন গিয়া মসজিদও কিছু সময় দেয়, মসজিদে ওয়াজ লাগছে সময় দেখা, মাদ্রাসা দ্বীনে ইসলামের জন্য মাঝে মধ্যে 1-2 দিন সময় দেখা, কোনো মাদ্রাসার মা মসজিদের কমিটির নাম যদি রাখতে পারেন, আপনি এক আল্লাহর গরর খাদিম হিসাবে যদি মারা যায় দাবি করতে পারবা আল্লাহ আপনার গরর খাদিম হিসাবে আমি জমিনে কয়দিন আসলাম। ভাই মুসলমানের এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরার দেশও কিছু মানুষ দিনী দরজগা প্রতিষ্ঠানের কমিটির নাম ঢুকাইতে রাজি অন্য হইবা না, না ইতার সময় নাই, ইতার দ্বারে দিয়ে আমি যাইতাম পারতাম না, মসজিদের কমিটি তো ঢুকতে রাজি নাই, খেদমতের মধ্যে রাজি নাই, ওয়াজ মাহফিল আরম্ভ করছন, ডাক দিছন আপনারা সাহায্য করবা, দেখবা সারার ব্যস্ততায় দৌড়ো, এদিনও একটা দিন আইয়ার সময় আমরা দিতাম পারি আর না। এক কবি একটা গল্প লেখলা বুঝাইতে গিয়া, আমরা এক গুরু আলিমরে কিছু সম্মান দিয়ার না, অবহেলা করিয়ার জেনারেল মানুষরে জেনারেল শিক্ষারে গুরুত্ব দিয়া বুঝাইতে গিয়ে কবি একদিন একটা বইয়ের মধ্যে দেখলাম বড় এক পণ্ডিতে লেখছেন, একটা ফানি আর তেলর কিচ্ছা তাই লেখিয়া মানুষরে বুঝাইলাম। তেল আর ফানি 2 জিনিস নানি খঞ্চায়, তেল আর ফানি জলদি এখান হয়নি খঞ্চায়, যত আপনার ফানির উপরে তেল চাড়ক্কা, তেলের উপরে ফানি চাড়ক্কা, হৌ দেখা যায় আলগি যায়, এখানো হয় না। তেল আর ফানি একদিন তারা বুঝিন ডিভাইড আরম্ভ করলা, সে হাতটা কি বালা বুঝাইছেন বাদে ও সময় ফানিয়ে কইলে আসলে তো বুঝাইতে গিয়া কইছেন তেলের আর ফানির কোনো জবান আছে না কইছেন, জি না, ফানিয়ে কইল রে ভাই তেল তোর তো সম্মান কিলা রে ভাই, তোর তো সম্মান কিলা, মাটিত পড়লে দেখছি মানুষের তুলিয়া খালি মাথার দিন ফুসনি, আমারে তুই তা কোনোগে আমারে বালা রাস্তায় ব্যবহার করেন, খারাপ রাস্তায় ব্যবহার করেন, আমারে সম্মান করেন, আমি ফানি ছাড়া উপায় নাই, ফানি না হইলে ভাত খাইতে পারবেন পঞ্চায়েত না, সবজি হইব নি না, ভাত হইব নি না, গোসল না করলে মরি যাইবা, ফানি না খাইলে মরি যাবা, তেল কত সময় না হইলে নিরামিষ রান্ধি খাওয়া যাইতো না, নানা তেলে যাইব, কিন্তু আমি ফানি ফায়দা আছে, কিন্তু বাইরে আমারে মানছে বড় এল আমি করেন বুঝবাইছেন কিতার লাগি, বলে তুমিও তো উপরে দিয়ে আসমান থেকে ফড়লা জরাত করে বাইয়া গেলাই গিয়া, তুমি দুনিয়া বুড়াই ফেলাই দাও, ওতার লাগি তোমারে মানছে ও বেশ দামুম দিন না, তুমি ডাইরেক্ট উপরেতে খালি ফড়ো বেশ করি, কিন্তু ভাই আমি তেল বনতে বহুত কষ্ট হয় রে ভাই, বলে হাসানি বলে কিলা, বলে আমি আমার পয়লা উৎপত্তি জন্ম হইল ছোটো এক দানা থাকি, শস্য বিশেষ দানা ছোটো নেন, আমারে বেটায় বন্ধ আল সইয়া দলাউনির সিবা থারাইয়া উপরে মই আটায়, মই দিন না নি মানছি, মইর আঠানি খাইলাম, মইয়ে আমার যা কষ্ট দিছে, দলার সিবা হারাইছি, যা কষ্ট করি দলার সিবা থেকে বার হইছি, মুখ বার করছি বুঝাইছি, দলার সিবাত নাকি বারইলাম, বারইয়া বাইরে কয়দিন রইদ খাইলাম, মেঘ খাইলাম,
বড় কষ্ট হইছে আমার। এরপরে আমি বড় হওয়ার পরে আমি আবার তেল ধরি লাইলাম, ধরার পরে আবো বেটায় নিল না, কোনো খামো লাগাইল না, আরও কয়দিন খুব বেশি